হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নেটওয়ার্কিং টেকনোলজির টিউটোরিয়ালসগুলোতে। আজকে আমরা আলোচনা করব আমাদের দুইটি টপিকস মূলত। নাম্বার 1 হচ্ছে ম্যানেজিং BitLocker অ্যান্ড আদার পলিসি বেসড মোবিলিটি টুলস। আমরা এর আগেও BitLocker নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে একটা ড্রাইভকে লক করে রাখা যায়। আমরা এনক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এনক্রিপশন দিয়েও আমরা চাইলে কোনো একটা ফোল্ডারকে বা ফাইলকে সিকিউর করতে পারি এনক্রিপশন ব্যবহার করে, কিন্তু BitLocker আমাদেরকে এটাকে আরও ব্রডার অপশনস আমাদেরকে দিয়েছে। লাইক আমরা চাইলে পুরো হার্ড ডিস্ককেই BitLocker দিয়ে আমরা লক করে রাখতে পারি, সিকিউর করে রাখতে পারি। এনক্রিপশনের যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে এনক্রিপশন যখনই আপনি কোনো একটা ফাইলকে বা ফোল্ডারকে আপনি ডিফারেন্ট ফাইল সিস্টেমে নিয়ে যাবেন, অর্থাৎ NTFS ভলিউম থেকে এটাকে যদি আপনি FAT ভলিউমে নিয়ে যান, তাহলে সেটা কিন্তু আর এনক্রিপ্টেড থাকে না। ওকে, সো দ্যাট ইজ ওয়াই আমরা আসলে ঠিক ততটা সিকিউর করতে পারি না যতটা সিকিউর করতে আমরা চাই। কিন্তু BitLocker আমাদেরকে এমন একটা সুবিধা দিয়েছে যে আমি যদি পুরো ড্রাইভটাকে লক করে রাখতে চাই আমি পারবো, এবং সেটা যেখানেই নেক না কেন সেটাকে পাসওয়ার্ড ছাড়া, আপনার প্রপার পাসওয়ার্ড বা অন্যান্য অপশনসগুলো ছাড়া যেগুলো দিয়ে এটাকে আনলক করা যায়, যেমন সার্টিফিকেট আছে, সে ধরনের অপশন যদি আপনি ব্যবহার না করেন তাহলে এটা কোনোভাবেই আনলক করা পসিবল হবে না। ওকে, ওয়ান্স এগেন আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে কিভাবে একটা ড্রাইভকে BitLockerএর মাধ্যমে লক করতে হয় বা আনলক করতে হয়। ওকে, এর আগেও আমরা দেখেছিলাম, বাট স্টিল আমরা আগে এটা একটু দেখে নিই, তারপর আমরা পলিসিতে চলে যাব যে কিভাবে পলিসির মাধ্যমে এই কাজগুলো করা যায়। ওকে, তো তার জন্য আমরা যে কোনো একটা ড্রাইভকে বেছে নিতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে একটা ড্রাইভ আছে, যে ড্রাইভটাকে আমরা BitLocker দিয়ে লক করতে চাই, এটা অলরেডি লকড আছে। তো আমি আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে BitLocker যদি থাকে কোনো একটা ড্রাইভে সেটাকে কিভাবে আনলক করা যায়, বা BitLocker অপশনটা আপনি কিভাবে ওখান থেকে রিমুভ করবেন। ওকে, তো তার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গেলে আমরা দেখতে পাবো যে এখানে একটা অপশন পেয়ে যাব BitLocker অ্যান্ড ড্রাইভ এনক্রিপশন। BitLocker অ্যান্ড ড্রাইভ এনক্রিপশন, এখান থেকে আমরা আমাদের যে ড্রাইভটাকে আমরা BitLocker অন করেছিলাম সেটাকে আমরা বলছি যে টার্ন অফ BitLocker, টার্ন অফ BitLocker। ওকে, টার্ন অফ BitLocker, টার্ন অফ BitLocker। সো এইভাবে চাইলে আমরা কোনো একটা ড্রাইভকে BitLocker এর মাধ্যমে সিকিউর করতে পারি, অথবা চাইলে আমরা সেটাকে BitLocker উঠানোর জন্য কন্ট্রোল প্যানেলে এসে এইভাবে চাইলে আমরা সেটাকে রিমুভও করতে পারি। তো আমরা এখানে BitLocker করার জন্য একটা ভলিউমকে নিয়েছি, যে ভলিউমটার সাইজ খুব একটা বেশি না। এর কারণ হচ্ছে যে একটা ভলিউমকে যখন আপনি BitLocker দিয়ে লক করবেন, যদি ওটা সাইজ অনেক বড় হয় এটা অনেক সময় নেবে। তো যেহেতু আমরা এখানে ক্লাসে আপনাদেরকে একটু ডেমনস্ট্রেট করছি আমি কিভাবে সেটা করা যায়, তার জন্য আমি খুব ছোট্ট একটা ড্রাইভ ক্রিয়েট করেছিলাম আগে 1 জিবির, এবং তার উপরেই আমরা BitLockerটা এনাবেল করছি। সো তার জন্য আমরা এখানে একটা অপশনই আছে, দেখেন টার্ন BitLocker অন। ওকে, ঠিক প্রত্যেকটার এগেইনস্টে আপনি একটা অ্যারো পাবেন ডান দিকে, ওখানে ক্লিক করলেই দেখবেন টার্ন BitLocker অন, টার্ন BitLocker অন, এই অপশনটা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যে ড্রাইভকে আপনি BitLocker দিয়ে লক করতে চাচ্ছেন। তো আমি এই ক্ষেত্রে আমি শেষ নাম্বার FAT32 ভলিউম যেটা Y ড্রাইভ লেটার আছে, এটাকে আমি টার্ন BitLocker অন এ ক্লিক করলাম। আমার কাছে একটা উইজার্ড চলে আসলো, BitLocker ড্রাইভ এনক্রিপশন উইজার্ড, যেখান থেকে অ্যাকচুয়ালি সে ট্রাই করছে এটাকে BitLocker এনাবল করার জন্য, এবং এখানে আমাকে বলছে চুজ হাউ ইউ ওয়ান্ট টু আনলক দ্য ড্রাইভ। আমি যখন এটাকে আনলক করতে চাইবো তখন আমি কিভাবে এটাকে আনলক করতে পারি। ওকে, সো এখানে দুইটা অপশন আছে আমার কাছে, একটা হচ্ছে আমি পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে আনলক করতে পারি, আরেকটা অপশন হচ্ছে আমি চাইলে এটাকে স্মার্ট কার্ড ব্যবহার করে আনলক করতে পারি। স্মার্ট কার্ড সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা সাইন ইনের সময়ও উইন্ডোজে যখন আমরা লগ ইন করবো তখনও চাইলে আমরা লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে স্মার্ট কার্ড ব্যবহার করতে পারি আমাদের লগ ইনটাকে আরও বেশি সিকিউর করার জন্য। ঠিক তেমনিভাবে এখানেও আপনি চাইলে স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন আনলক করার জন্য। তো আমরা এই মুহূর্তে আমরা ইউজ এ পাসওয়ার্ড এই অপশনটা দেখছি যে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ডটা টাইপ করছি, এখানে একটা কমপ্লেক্সিটি পাসওয়ার্ড আমাদেরকে টাইপ করতে হবে। সো আমি সেরকম একটা কমপ্লেক্সিটি পাসওয়ার্ড টাইপ করলাম, এন্ড দেন নেক্সট। এখানে এসে আমাকে বলছে যে এই হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাকআপ ইউর রিকভারি কি, আমি কিভাবে রিকভারি কিটাকে
ব্যাকআপ করে রাখবো। ওকে, রিকভারি কি আমাদের কেন প্রয়োজন পড়বে? ইফ আই ফরগেট পাসওয়ার্ড, যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই তখন আমি কিভাবে এই ড্রাইভটাকে আনলক করব? তখন আমাদের কাছে অপশন আছে যে রিকভারি কি দিয়ে চাইলে আমরা এটাকে আনলক করতে পারি। তো আমাকে বলছে যে রিকভারি কিটা আমি কোথায় কিভাবে সেভ করব। ওকে, প্রথম অপশনটা হচ্ছে সেভ টু ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমি চাইলে এটাকে স্কাই ড্রাইভে সেভ করে রাখতে পারি। সেভ টু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আমরা চাইলে কোনো একটা পেন ড্রাইভে বা ফ্ল্যাশ ড্রাইভে এটাকে সেভ করে রাখতে পারি। সেভ টু এ ফাইল, আমি চাইলে কোনো একটা ফাইলে, টেক্সট ফাইলে বা ওয়ার্ড ফাইলেও এটাকে সেভ করে রাখতে পারি। অ্যান্ড দেন প্রিন্ট দ্য রিকভারি কি, আমি চাইলে প্রিন্টারের মাধ্যমে এটাকে প্রিন্ট আউট নিয়েও রাখতে পারি। তো আমরা এই ক্ষেত্রে থার্ড অপশনটা ইউজ করছি, সেভ টু এ ফাইল। সেভ টু এ ফাইল অ্যান্ড দেন আমি আমার কম্পিউটারের অন্য একটা ড্রাইভে এটাকে সেভ করে নিচ্ছি। যদিও এটা আসলে অন্য কোনো ড্রাইভে সেভ করে রাখা একেবারেই ওয়াইজ ডিসিশন না। কেমন, আমরা ক্লাস পারপাসে এটা আমাদের নিজেদের লোকাল ড্রাইভে সেভ করছি, বাট অবশ্যই সেটাকে কোথায়, অফসাইটে রাখতে হবে। কারণ আপনার কম্পিউটারে যদি কোনো প্রবলেম হয় আপনি তাহলে কি করবেন? আপনার কম্পিউটারে যদি যে ড্রাইভটাতে রেখেছেন সেই ড্রাইভটা যদি কোনো কারণে প্রবলেম ক্রিয়েট করে তখন কি হবে? সো তার জন্য আমরা বেটার হচ্ছে যে রিকভারি কিটাকে আমরা অন্য একটা লোকেশনে, অফসাইট লোকেশনে রাখবো। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি আমার এই ড্রাইভে। লোকেশন ক্যান নট বি ইউজড। ওকে, উই আর ট্রাইং অ্যানাদার লোকেশন। see I don't know, desktop ওকে, আমি ডেস্কটপে এটাকে সেভ করে নিলাম। এন্ড দেন নেক্সট, এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি, এনক্রিপ্ট এন্টায়ার ড্রাইভ। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিস্ক স্পেস ব্যবহার করে আমি যতটুকু ডিস্ক স্পেস অর্থাৎ যতটুকু ডেটা আছে ঠিক ততটুকুর উপরে এনক্রিপশনটা হবে। আর এটা হচ্ছে এনক্রিপ্ট এন্টায়ার ড্রাইভ, পুরোটাই এনক্রিপ্ট হবে। সো যদি আপনার এমন হয় যে 50 জিবির একটা হার্ড ডিস্ক আছে বা ড্রাইভ আছে যেটার মধ্যে হয়তো 10 জিবি ডেটা আছে, তাহলে আপনি চাইলে উপরের অপশনটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি নিচের অপশনটা সিলেক্ট করেন ইট উইল টেক টাইম, অনেক সময় নেবে এটা এনক্রিপ্ট করতে। ওকে, সো আমরা উপরের অপশনটা সিলেক্ট করছি, এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি, অথবা আমি চাইলে নিচেরটাও সিলেক্ট করতে পারি বিকজ আমার ড্রাইভটা অনেক ছোট, 1 জিবির একটা ড্রাইভ। সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ওকে, আমরা উপরেরটাই নিলাম, এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস only, and then next, and then we got the final option which is start encrypting. এখানে ক্লিক করলে আপনার এনক্রিপশনটা শুরু হয়ে যাবে। it not gonna take long, say it's completed already, encryption of y is complete. so আমরা যদি একটু খেয়াল করি আমাদের ড্রাইভটাতে একটা লকের সাইন চলে আসছে ড্রাইভটার পাশে। অন্যান্য ড্রাইভগুলোর সাথে এই ড্রাইভটার তফাৎ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। দেখেন ড্রাইভটার সাথে একটা লক সাইন চলে এসেছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কোনো একটা ড্রাইভকে বিট লকার দিয়ে লক করে রাখতে পারি। নাও আমি ছাড়া অন্য কোনো ইউজার এই ড্রাইভকে ওপেন করতে পারবে না, অথবা আমিও যদি মেশিনটাকে রিস্টার্ট দেই তারপরেও যখন আমি মেশিনটাতে লগ ইন করবো তখনও সেটা কি হয়ে যাবে, পুরোপুরি লক হয়ে যাবে। এটা কিন্তু এখনো সিম্বল দেখাচ্ছে লকের, বাট দিস ইজ নট লকড ইয়েট, এটা এখনো লক হয়নি পুরোপুরি। কেমন, যখনই আমি মেশিনটাকে রিস্টার্ট দেবো তখনই এটা যখন লগ ইন করবো দেখবো যে এটা লক হয়ে গেছে, এবং তখনই এটাকে আমাকে ওপেন করতে হলে অবশ্যই আমার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করতে হবে, অথবা আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই আমি রিকভারি কি দিয়েও এটাকে রিকভার করতে পারি। ওকে, সো এইভাবে আমরা চাইলে কোন একটা ড্রাইভে বিট লকার এনেবল করতে পারি অথবা বিট লকার ডিসেবল করতে পারি। ঠিক আছে, তাহলে পরবর্তী অপশন। তো এইভাবে আমরা চাইলে আমাদের হার্ড ডিস্ককে সিকিউর করতে পারি। এছাড়া আমাদের কাছে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে বিট লকার টু গো। ওকে, আমরা একটু আগে আলাপ করছিলাম বিট লকার নিয়ে, তো আরো একটা অপশন আছে যেটা হচ্ছে বিট লকার টু গো। বিট লকার টু গো এবং বিট লকারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মূলত একটা হচ্ছে আপনার ইন্টারনাল হার্ড ডিস্কের জন্য আমরা ব্যবহার করি বিট লকার অপশনটা, আর বিট লকার টু গোটা আমরা ইউজ করব হচ্ছে পেন ড্রাইভের জন্য। অ্যাগেইন পেন ড্রাইভ ইজ অলসো এ ভ্যালুয়েবল ডিভাইস ফর নাউডেজ। ওকে, কারণ পেন ড্রাইভে আপনি অনেক ইনফরমেশন এখন গ্যাদার করতে পারেন, কারণ পেন ড্রাইভের সাইজ এখন অনেক বড়, ঠিক কি না? সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান সিকিউর ইউর পেন ড্রাইভ ইউজিং বিট লকার অপশন। ওকে, সো বিট লকার দিয়ে যখন আপনি এটাকে সিকিউর করবেন, এই পেন ড্রাইভটা অন্য কোনো মেশিনে গিয়ে যদি ব্যবহার করতে চায় সে, তাকে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। উইদাউট পাসওয়ার্ড সে কিন্তু এই পেন ড্রাইভটা ব্যবহার করতে পারবে না। ওকে, সো ইফ ইউর পেন ড্রাইভ ইজ স্টোলেন ইন সামহাউ it will not be usable by other, কোনোভাবে সে এটাকে ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে বিট লকার পাসওয়ার্ডটা সঠিকভাবে
এন্টার করছে। ঠিক আছে, সো আমরা একটু দেখে নিই তাহলে কিভাবে পেন ড্রাইভকে কিভাবে সিকিউর করা যায় BitLocker to go অপশনের মাধ্যমে। তো তার জন্য আমি আমার পেন ড্রাইভটাকে আমার কম্পিউটারের সাথে অ্যাটাচ করলাম। Okay, so this is my pen drive. I'm now trying to secure the pen drive. Okay, so আমরা আরেকবার একটু কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেল, BitLocker and drive encryption option, and এখানে দেখেন এখন আমার কাছে একেবারে নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমার পেন ড্রাইভটা দেখাচ্ছে। হ্যাঁ, পেন ড্রাইভটা দেখাচ্ছে এবং এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি আমরা দেখব যে এখানে অপশনটা আছে টার্ন BitLocker অন, এবং এই রিমুভেবল ডেটা ড্রাইভস এর সাথে একটা কথা লেখা আছে দেখেন BitLocker to go। যেমন উপরটা ছিল BitLocker আর এখানে আছে কি BitLocker to go। ওকে, তাহলে BitLocker to go এবং BitLocker এর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা টার্ন BitLocker অন এই অপশনটাতে ক্লিক করলেই সে BitLocker অপশন দিয়ে সে চেষ্টা করবে এটাকে লক করার জন্য। সো আমি ক্লিক করছি এখানে টার্ন BitLocker অন। ইট উইল টেক সাম টাইম বিকজ ইট ইজ আ ভেরি বিগ পেন ড্রাইভ, সো এটা অনেক সময় নেবে। ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি, কমপ্লেক্সিটি পাসওয়ার্ড। কমপ্লেক্সিটি পাসওয়ার্ড বলতে যারা আসলে বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, এখানে আপনি নর্মাল প্লেন পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না, লাইক 1 2 3 4 5 6 অর ABCD EFG এরকম কিছু ব্যবহার করা যাবে না। আপনাকে অবশ্যই লেটার এবং ক্যারেক্টার লেটার এবং আপনার নাম্বার, আপার কেস লোয়ার কেস এই ধরনের কম্বিনেশন ম্যাচ করে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। দেন নেক্সট, এন্ড দেন আমাকে अगेन বলছে রিকভারি কিটা আমি কোথায় সেভ করব, আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ টু এ ফাইল। দেন আমি আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি এটাকে, এটার নাম লাস্টে আমি লিখলাম হচ্ছে পেন ড্রাইভ, যাতে করে আমি বুঝতে পারি সহজে। সেভ। নেক্সট, এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি আর হচ্ছে এনক্রিপ্ট এন্টায়ার ড্রাইভ, সো আমি যে কোনো একটা চুজ করতে পারি। নেক্সট, এন্ড দেন স্টার্ট এনক্রিপ্টিং। ওকে, so it's gonna take some time, so I'm gonna pause my video and I'll be back when it finishes. Okay, so till that time you guys please wait. Okay viewers, আমাদের BitLocker এর প্রসেস শেষ হয়ে গেছে, আমাদের পেন ড্রাইভটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে লকড দেখাচ্ছে। সো এখন আমরা যদি এই পেন ড্রাইভটাকে রিমুভ করার পর আবার যদি আমি এই পেন ড্রাইভটাকে ইনসার্ট করি, দেখবো যে পেন ড্রাইভটি কিন্তু সরাসরি ওপেন হয়ে যাচ্ছে না। হ্যাঁ, দেখেন আমার বলছে আনলক ড্রাইভ। ওকে, এখন কিন্তু পেন ড্রাইভটা আর সরাসরি ওপেন হচ্ছে না, এবং আমরা যদি এখানে যাই কম্পিউটারে ডাবল ক্লিক করি তাহলেও দেখতে পাবো যে এখানে আমার রিমুভেবল ডিস্কটাকে এইভাবে লকড অবস্থায় দেখাচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিমুভেবল ডিভাইসটা কি লকড অবস্থায় দেখাচ্ছে। তো এখন আমরা যদি এই রিমুভেবল ডিস্কটাকে ওপেন করতে চাই তাহলে ডাবল ক্লিক করতে পারি আমরা, এবং এখানে আমাকে বলছে যে পাসওয়ার্ডটা দিতে, যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছিলাম লক করার সময়। সো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছিলাম, এন্ড দেন আনলক। দেখেন এটা আনলক হয়ে গেছে। ওকে, সো উইদাউট পাসওয়ার্ড আপনি এখন আর এই পেন ড্রাইভটিকে ওপেন করতে পারবেন না, বাট ওয়ান্স ইট ইজ ওপেন, যখন এটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। সো আমি আবারও এটাকে রিমুভ করে নিচ্ছি আগে, দেখেন একটু রিমুভ করছি, ইজেক্ট করলাম আমাদের পেন ড্রাইভটাকে, এন্ড দেন আমি এটাকে আবার ইনসার্ট করছি। দেখেন আমার পেন ড্রাইভটি লকড, পেন ড্রাইভটি কিন্তু সরাসরি ওপেন হচ্ছে না, এবং আপনি ডাবল ক্লিক করেও সেটাকে ওপেন করতে পারবেন না। ওকে, সো ফর এক্সাম্পল ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তখন কি করবেন? তো তার জন্য আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা রিকভারি কিকে সেভ করে রেখেছিলাম একটা ফাইলে, ঠিক কি না? তো আমরা একটু দেখি কোথায় সেভ করেছিলাম সেটা। আমরা সেভ করেছিলাম ডেস্কটপে পেন ড্রাইভ এই ফাইলটা, এবং এখানে দেখেন রিকভারি কি বলে একটা অপশন আছে। তো আপনাদেরকে বলে দিই, আপনারা অবশ্যই রিকভারি কিটাকে একটা সেফ প্লেসে রেখে দেবেন, হ্যাঁ, অন্য কোনো জায়গায় রেখে দিবেন, যাতে করে আপনি এই কিটা কোনো কারণে যদি আপনার এই মেশিনটাও ক্র্যাশ করে আপনার এই কিটা যেন আপনার লস না হয়। ওকে, সো আমি কিটাকে কপি করে নিচ্ছি, এবং এবার আমরা পেন ড্রাইভটাকে অন্যভাবে ওপেন করার চেষ্টা করছি। দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, এন্ড আই ফরগট পাসওয়ার্ড, আমি ভুলে গেছি পাসওয়ার্ড। আমি মোর অপশনসে যাব, এন্ড দেন এখানে একটা অপশন পেয়ে যাব, দেখেন এন্টার রিকভারি কি।
সো এখানটাতে ক্লিক করে আমি রিকভারি কিটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে ওটাকে পেস্ট করে নিচ্ছি। ওকে, এন্ড দেন আনলক। সো নাও ইট ইজ আনলকড। ঠিক আছে, সো যদি কোনো কারণে আমরা ভুলে যাই তখন আমাদের কাছে চাইলে এইরকম ভাবে আমরা রিকভারি কি দিয়ে এটাকে রিকভার করতে পারবো। ওকে, নাও আপনারা যদি এই পেন ড্রাইভটা অন্য কোনো মেশিনে গিয়েও ইনসার্ট করেন তাহলেও দেখবেন যে এই পেন ড্রাইভটাকে ওপেন করতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা ওকে, ওয়ান সেকেন্ড। আমরা যদি আমাদের এই পেন ড্রাইভটিকে আনলক করতে চাই, একইভাবে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এর আগে যেমন ড্রাইভকে আনলক করেছিলাম ঠিক সেম ভাবে বিটলকার এন্ড ড্রাইভ এনক্রিপশনে ঢুকে আমরা এখান থেকে এটাকে চাইলে কি করতে পারি, অফ করে দিতে পারি। কেমন, টার্ন অফ করে দিতে পারি। ওকে, আচ্ছা এখানে আমার যেই ড্রাইভটি এই মুহূর্তে বিটলকার দিয়ে অন করা আছে, বিটলকার অন করা আছে, সেটার বিটলকারটা আমি একটু অফ করে নিই আগে, টার্ন অফ বিটলকার। কারণ আমরা এখন একটু দেখব যে কিভাবে কমান্ডের মাধ্যমে ড্রাইভে বিটলকার এনাবেল করা যায়। কেমন, কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা চাইলে ড্রাইভে বিটলকার এনাবেল করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমরা ডিসেবল করে নিলাম আমার বিটলকার অপশনটাকে আমার এই ভলিউমের জন্য, যেটা হচ্ছে ওয়াই, ড্রাইভ লেটারটা হচ্ছে আমার ওয়াই। তো আমি যদি কমান্ড প্রম্পটটাকে ওপেন করি, অ্যাডমিন মোডে আমরা কমান্ড প্রম্পটটাকে ওপেন করব, এন্ড দেন এখানে আমি টাইপ করছি সে manage -bde, bde মানে হচ্ছে কি বিটলকার ড্রাইভ এনক্রিপশন। কেমন, manage-bde, বিটলকার ড্রাইভ এনক্রিপশন, এন্ড দেন স্পেস দিয়ে আমরা যদি একটা হাইপেন দিয়ে একটা সুইচ ব্যবহার করি, স্ট্যাটাস, হ্যাঁ, এন্ড দেন আমি যদি ড্রাইভ লেটারটা দিই, সে আমাদের ড্রাইভ লেটারটা হচ্ছে সে সি কোলন, দেন দেখেন আমাকে বিটলকার ভলিউম সির উপরে বিটলকার অপশনটা মানে বিটলকারের কি স্ট্যাটাস সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। তো তার জন্য আমরা এই কমান্ডটি ইউজ করেছি, manage-bde স্পেস -status স্পেস ড্রাইভের লেটারটা। ওকে, তো আমাদেরকে দেখেন বলছে সাইজ কত, আমার ড্রাইভটার সাইজ কত, এবং বিটলকার ভার্সন কি, নান, কনভার্সন স্ট্যাটাস কি, ফুললি ডেক্রিপ্টেড, এটা এনক্রিপ্টেড অবস্থায় নাই, কারণ এটাকে আমরা এখনো বিটলকার এনাবল করিনি। যদি আমরা এনাবল করতাম তাহলে এখানে আমার কনভার্সন স্ট্যাটাসটা দেখাতো এনক্রিপ্টেড। কেমন, আচ্ছা এরপরে পার্সেন্টেজ এনক্রিপ্টেড বলছে 0.0%, কত পার্সেন্ট এনক্রিপ্টেড, কারণ আমরা এখানে কোনো এনক্রিপশন এখনো বিটলকার করিনি, যার কারণে 0% দেখাচ্ছে। এনক্রিপশন মেথড কি, নান, প্রোটেকশন স্ট্যাটাস কি, প্রোটেকশন অফ দেখাচ্ছে। যখন আমরা বিটলকার এনাবল করব তখন এটা প্রোটেকশন দেখাবে অন। কেমন, তারপর লক স্ট্যাটাস দেখাচ্ছে আনলকড, আইডেন্টিফিকেশন ফিল্ড দেখাচ্ছে নান, প্রোটেক্টরস দেখাচ্ছে নান ফাউন্ড। ওকে, সো যদি আমরা একটা ড্রাইভকে বিটলকার এনাবেল করি তারপরে স্ট্যাটাসটা কি হয় আমরা তারপরে একটু দেখবো আবার। কেমন, তো আমরা আগে এনাবেল করি, তার জন্য আমাদের কমান্ড হচ্ছে manage-bde, তারপরে আমরা স্ট্যাটাসের জায়গায় এখানে লিখবো হচ্ছে অন। কেমন, অন, আর এখানে আমরা লিখবো হচ্ছে আমার ড্রাইভ লেটারটা, কোন ড্রাইভটাকে আমরা বিটলকার দিয়ে প্রোটেক্ট করতে চাচ্ছি। সো আমি এখানে দিলাম ওয়াই, এই ড্রাইভটাকে আমরা চাচ্ছি যে বিটলকার দিয়ে আমি লক করব, ওয়াই কলন, এন্ড দেন আমরা চাইলে রিকভারি কি এবং রিকভারি পাসওয়ার্ড সেট করে নিতে পারি। কেমন, রিকভারি কি অথবা রিকভারি পাসওয়ার্ড সেট করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি বলছি যে এটা কোথায় সেভ হবে, সে ধরেন এটা জি ড্রাইভে সেভ হবে, আর হাইপেন রিকভারি পাসওয়ার্ড, এন্ড দেন এটা সে রিকভারি কিটা হবে রিকভারি কিটা আমরা সেভ করছি সে তাও ধরেন আমরা জি ড্রাইভে সেভ করে নিই।
না সে অন্য কোনো একটা ড্রাইভে সেভ করি। আচ্ছা জিতেই সেভ করি, সমস্যা নেই, জিতেই সেভ করে নিই আমরা, ঠিক আছে। আমি একটু ওকে, তাহলে আমাদের বিট লকার, আমরা যদি কোনো একটা ড্রাইভে বিট লকার এনেবল করতে চাই কমান্ড প্রম্পটের মাধ্যমে, তাহলে আমাদের কমান্ডটা কি হবে একটু আরেকবার আমরা একটু ডিসকাস করে নিই। ম্যানেজ and then hyphen bd, একসাথে bd মানে হচ্ছে BitLocker drive encryption, then space hyphen on করছি, BitLockerটা আমরা অন করছি। এই কোন ড্রাইভের উপরে অন করছি? y colon, আমি এখানে y ড্রাইভটা ব্যবহার করেছি, যে y ড্রাইভের উপরে BitLockerটা অন হবে। দেন আমরা ইউজ করেছি hyphen recovery password space hyphen recovery key, অর্থাৎ রিকভারি পাসওয়ার্ড এবং রিকভারি কিটা আমরা কোথায় সেভ করে রাখবো তার জন্য আমরা পাথ ব্যবহার করেছি c colon users then user name and then desktop, এই জায়গা আমরা ব্যবহার করেছি। এন্ড দেন আমরা বললাম এন্টার। তো এটা একটু সময় নেবে, খুব বেশি সময় নেবে না, যেহেতু আমার ড্রাইভটা ছোট, খুব দ্রুতই হয়ে যাবে। ওকে, সো অলমোস্ট ডান। তো দেখেন এখানে বলছে যে কি প্রোটেক্টরস অ্যাডেড সেভ টু ডিরেক্টরি, কোথায় হয়েছে দেখেন, সি ইউজার্স ট্রেনার ডেস্কটপের মধ্যে। এন্ড দেন এক্সটার্নাল কি দেখাচ্ছে, তার আইডি দেখাচ্ছে, নিউমেরিক্যাল পাসওয়ার্ড দেখাচ্ছে। তারপরে বলছে আমাদেরকে যে অ্যাকশনস রিকোয়ার্ড, সেভ দিস নিউমেরিক্যাল রিকভারি পাসওয়ার্ড ইন এ সিকিউর লোকেশন অ্যাওয়ে ফ্রম ইউর কম্পিউটার। সো আমরা যদি এটাকে সেভ করে নিই, তাহলে যদি কোনো কারণে আমার এই BitLockerটাকে যদি আমি অন করতে না পারি বা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমরা এই কিটা দিয়ে চাইলে সেটাকে আনলক করতে পারবো। সো তার জন্য আমরা এইভাবে এডিট অপশানে গিয়ে সিলেক্ট অল করে এটাকে কপি করে নিতে পারি, এডিট কপি, অ্যান্ড দেন আপনি কোনো একটা সিকিউর লোকেশনে গিয়ে এটাকে সেভ করে নিতে পারেন। সে আমি এখানে ডক্সের মধ্যে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, টেক্সট ফাইল, সে BitLocker কি নামে, সরি কি নামে, এন্ড দেন এখানে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। সো দিস ইজ মাই কি, দিস ইজ মাই কি, এই কিটা ব্যবহার করে আমরা যদি পাসওয়ার্ড ভুলেও যাই তাহলে আমরা এটাকে ওপেন করতে পারবো। ওকে, সো একটু দেখেন, আমরা যদি কম্পিউটারে ডাবল ক্লিক করি আমরা দেখতে পাবো যে আমাদের এই যেই ড্রাইভটাকে ওয়াই ড্রাইভটাকে আমরা লক করেছিলাম তার স্ট্যাটাসটা এখন লক দেখাচ্ছে। হ্যাঁ, BitLocker অন করেছি আমরা, কেমন BitLockerটা আমরা অন করেছি। এখন এই BitLockerটাকে যদি আমি এইভাবে আমি ইজিট করে নিলাম, সরি, আমি এই ড্রাইভটাকে যদি আমরা মানে কোনো কারণে যদি এটাকে ওপেন করতে না পারি, সেক্ষেত্রে আমরা চাইলে ওই যে কিটা আমরা সেভ করে রেখেছি সেই কিটা ব্যবহার করে আমি সেটাকে আনলক করতে পারবো। ঠিক আছে, তো আপনারা যদি কম্পিউটারটাকে একটু রিস্টার্ট দিয়ে নেন তাহলেই দেখবেন যে এই ড্রাইভটি লকড অবস্থায় দেখাবে। ওকে, তারপরেই আপনি ড্রাইভটাকে ওপেন করার জন্য আপনার ওই কিটার প্রয়োজন পড়বে। ঠিক আছে, আচ্ছা। তো যদি আমরা কমান্ডের মাধ্যমে এখন স্ট্যাটাসটা দেখতে চাই যে আমার BitLocker করার পর আমার এই ড্রাইভটার স্ট্যাটাসটা কি হলো, কেমন, তো তার জন্য আমরা আগের কমান্ডটা আরেকবার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে manage -bd and then -status and then আমরা কোন ড্রাইভের স্ট্যাটাস দেখতে যাচ্ছি সেই ড্রাইভ এবং ড্রাইভ লেটার এবং কোলন। সো এখন দেখেন আমাকে দেখাচ্ছে সাইজ কতটুকু এই ড্রাইভটার, দেন BitLocker ভার্সন দেখাচ্ছে যে 2.0 BitLocker ভার্সন ইউজ করেছে, কনভার্সন স্ট্যাটাসটা দেখাচ্ছে ফুললি এনক্রিপ্টেড, and then percentage encrypted দেখাচ্ছে 100%, encryption method দেখাচ্ছে AES 128, and then protection status দেখাচ্ছে protection on, lock status দেখাচ্ছে unlocked, identification field দেখাচ্ছে unknown, and automatic unlock দেখাচ্ছে disable। সো এটা স্ট্যাটাসটা আপনার লক স্ট্যাটাসটা আনলক দেখাচ্ছে বিকজ এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আনলক অবস্থায় আছে এখন, কেমন, যখনই আমরা মেশিনটাকে রিস্টার্ট দেবো তখনই সেটা কি লকড হয়ে যাবে, এবং তখন আপনি যখন আবার স্ট্যাটাসটা দেখবেন তখন আপনার এখানে লক স্ট্যাটাসটা দেখাবে লকড। ওকে, সো যদি আমরা কমান্ডের মাধ্যমে আমরা BitLockerটাকে ডিসেবল করতে চাই, কেমন, তার জন্য আমরা কি কমান্ড ইউজ করতে পারি, আমরা ওই আগের কমান্ডটাই যেটা আমরা ম্যানেজ বিডি অন বলেছিলাম সেখানে শুধু অনের জায়গায় আমরা বলবো অফ, আর বাকি সবকিছুই সেম থাকবে। আর লাস্টের রিকভারি কি এবং রিকভারি পাসওয়ার্ড এটার দরকার নেই, কারণ আমরা এখন কোনো পাসওয়ার্ড সেভ করছি না, সিম্পলি এই এতটুকু ম্যানেজ
-bd স্পেস -off and then drive letter, যে কোন ড্রাইভ থেকে আপনি বিটলকারটাকে অফ করতে চাচ্ছেন, দেন এন্টার। সো হয়ে গেছে অলরেডি। দেখেন আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের এটা আনলক দেখাচ্ছে, মানে কোনো ধরনের কোনো লক নেই এখানে, আনলক বা লক কিছুই নেই, বিটলকারটাই নেই, বিটলকারটাই চলে গেছে, বিটলকার প্রোটেকশনটা অফ হয়ে গেল। ওকে, সো নাও আমরা যে আবার একবার স্ট্যাটাসটা দেখে নিই। স্ট্যাটাস দেখেন দেখাচ্ছে যে নান, বিটলকার ভার্সন নান দেখাচ্ছে, তখন 2.0 দেখাচ্ছিল, এখন তো বিটলকার আমরা করিনি যার কারণে এটা নান দেখাচ্ছে, এবং ফুললি ডেক্রিপ্টেড দেখাচ্ছে, তখন সেটা ফুললি এনক্রিপ্টেড দেখাচ্ছিল, এবং পার্সেন্ট এনক্রিপ্টেড দেখাচ্ছে 0%, তখন ওটা 100% দেখাচ্ছিল। সো এইভাবে আপনি চাইলে কমান্ডের মাধ্যমেও কোনো একটা ড্রাইভকে বিটলকার এনাবেল করতে পারেন বা ডিসেবল করতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা আরো একবার আমাদের ড্রাইভটাকে লক করব। এবার আমরা দেখব যে কিভাবে লক করার সময় আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড ইউজ করতে পারি কমান্ডের মাধ্যমে। কেমন, যে কিভাবে আমরা আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে কোন একটা ড্রাইভকে লক করতে পারি। হ্যাঁ, তো তার জন্য আমাদের কমান্ডটা দিতে হবে এরকম, manage-bd and then space -on and then যে ড্রাইভটাকে আমরা লক করতে চাই সেই ড্রাইভ লেটারটা, and then space -password, ওকে, and then স্পেস -recovery কি, এবং আমি এখানে এজ ড্রাইভটা ব্যবহার করলাম যাতে করে এটা এজ ড্রাইভে গিয়ে সেভ হয় রিকভারি কিটা। তো বলছে যে দেখেন এখন আমাদের কাছে অপশন দিয়েছে যে টাইপ দ্য পাসওয়ার্ড টু ইউজ টু প্রোটেক্ট দ্য ভলিউম, যে আমি কি পাসওয়ার্ড ব্যবহার করব। সো আমি একটা পাসওয়ার্ড ইউজ করছি এখানে, এন্ড দেন পাসওয়ার্ডটা শো করবে না। সো রিমেম্বার যে এখানে পাসওয়ার্ডটা কিন্তু শো করবে না, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু টাইপ হচ্ছে। ওকে, সো পাসওয়ার্ডটা টাইপ করে এন্টার প্রেস করবেন টাইপ করার পর, এন্ড দেখবেন যে আপনার কাছে আরেকটা মেসেজ আসবে, কনফার্ম দ্য পাসওয়ার্ড বাই টাইপিং ইট অ্যাগেইন। ওকে, সো আমরা আবারও টাইপ করছি, এন্ড দেন এন্টার। দেখেন বলছে কি প্রোটেক্টরস অ্যাডেড। ওকে, কমপ্লিট। সো হয়ে গেছে। এখন আমরা যদি একটু আমাদের কম্পিউটারটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাগেইন ওই ভলিউমটা লক হয়ে গেছে, আই মিন বিট লকারটা অন হয়ে গেছে। তো যদি আপনি কম্পিউটারটাকে একটু রিস্টার্ট দিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার এটা লক হয়ে যাবে, এবং আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন আপনার কাছে অবশ্যই কি লাগবে, ওই পাসওয়ার্ডটা লাগবে, যেই পাসওয়ার্ডটা আপনি কিছুক্ষণ আগে কমান্ডের মাধ্যমে সেট করেছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে। অ্যাগেইন আপনি যদি চান যে পাসওয়ার্ডটাকে আপনি পরিবর্তন করবেন গুই মোডে, সেটাও সম্ভব। কেমন, আপনি ড্রাইভের গায়ে রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাব আমরা, চেঞ্জ বিটলকার পাসওয়ার্ড। ওকে, চেঞ্জ বিটলকার পাসওয়ার্ডে ক্লিক করার পর আমার কাছে দেখেন অপশন আসছে যে ওল্ড পাসওয়ার্ডটা কি, নিউ পাসওয়ার্ডটা কি, এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড। সো এইভাবে চাইলে আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জও করে নিতে পারবো। ঠিক আছে, তো ওয়ান্স এগেইন আমি আমার ড্রাইভটাকে বিটলকার অন অফ করে নিচ্ছি। ঠিক আছে, স্ট্যাটাসটা একটু দেখে নিই যে সত্যি সত্যি এটা অফ হলো কিনা। স্ট্যাটাস ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের কনভার্সন স্ট্যাটাসটা দেখাচ্ছে ডিক্রিপ্টেড, সো দেয়ার ইজ নো এনক্রিপশন এনিমোর। So that is all about encryption and BitLocker using command prompt. আমাদের পরবর্তী অংশটা হচ্ছে পলিসির মাধ্যমে কিভাবে আমরা BitLocker enable করতে পারি বা ডিসেবল করতে পারি। তো তার জন্য আমরা একটু দেখে নিই যে পলিসিস গুলো কোথায় থাকে। পলিসিসে যাওয়ার জন্য আমরা সার্চে গিয়ে আমরা gpedit.msc ব্যবহার করতে পারি। gpedit.msc এখানে গিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে আমরা চুজ করব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এবং তার ভেতরে আমরা চলে যাব উইন্ডোজ কম্পোনেন্টসে। এবং উইন্ডোজ কম্পোনেন্টসে গেলে আমরা দেখতে পাবো ডান দিকে এখানে BitLocker ড্রাইভ এনক্রিপশন অপশনটা আমরা পেয়ে যাব। BitLocker ড্রাইভ এনক্রিপশন, এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের পলিসিজ আছে।
তো এর মধ্যে আবার দেখেন আলাদা করে ভাগ করা আছে, যেমন ফিক্সড ডেটা ড্রাইভস আছে, অপারেটিং সিস্টেম ড্রাইভস আছে, আর হচ্ছে রিমুভেবল ডেটা ড্রাইভস আছে। ওকে, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ফিক্সড ডেটা ড্রাইভস বলতে আসলে বোঝাচ্ছে যে আমাদের ইন্টারনাল হার্ড ডিস্কটা এবং তার যে বিভিন্ন ড্রাইভগুলো থাকবে সেগুলোর কথা বলছে, এক্সক্লুডিং অপারেটিং সিস্টেম বা ইনক্লুডিংও হতে পারে। আর পরের অপশনটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর অপারেটিং সিস্টেম ড্রাইভস, অর্থাৎ যেই ড্রাইভটাতে অপারেটিং সিস্টেম থাকবে। অ্যান্ড দেন থার্ড অপশনটা হচ্ছে রিমুভেবল ডেটা ড্রাইভস, অর্থাৎ আমার পেন ড্রাইভ বা ওই ধরনের রিমুভেবল যে সমস্ত ডিভাইসেস, সেটা এক্সটার্নাল হার্ড ডিস্ক হতে পারে, সেটা আপনি হয়তো বা কার্ড রিডারের মাধ্যমে কোনো আপনার মেমোরি কার্ডও ইউজ করতে পারেন, এনিথিং, এনি রিমুভেবল ডিভাইসেস, তার জন্য হচ্ছে এই থার্ড অপশনটা। ওকে, সো এখানে এসে আমরা পলিসির মাধ্যমেও চাইলে বিট লকারের বিভিন্ন অপশনসকে আমরা এনাবল বা ডিসেবল করতে পারি। ফর এক্সাম্পল আমরা প্রথমে একটু রিমুভেবল ডেটা ড্রাইভসটা একটু দেখি। রিমুভেবল ডেটা ড্রাইভসে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন অপশনস আছে, অনেকগুলো অপশনস আছে। আমরা যদি প্রত্যেকটাকে ডাবল ক্লিক করি তাহলে তার ডেসক্রিপশনটা আমরা জানতে পারবো যে এটা দিয়ে আসলে কি করা যাবে। ফর এক্সাম্পল আমি যদি প্রথমটাকে ডাবল ক্লিক করি, দেখেন এখানে বলছে যে নট কনফিগার্ড, এনাবেলড এবং ডিসেবল, তিনটা অপশন আছে। নট কনফিগার্ড হচ্ছে পলিসিটা এখনো কনফিগার করা হয়নি, তার মানে এর কোনো ইফেক্ট সিস্টেমের উপরে পড়বে না। আর এনাবেলড মানে হচ্ছে যে পলিসিটাকে কনফিগার করা হয়েছে এবং এনাবেল করা হয়েছে এবং এটার ইফেক্টটা সবার উপরে পড়বে। ডিসেবল মানে হচ্ছে যে পলিসি আপনি আপনার মতো করে সেট করে নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সেটাকে আপনি এনাবেল না করে ডিসেবল করে রেখেছেন, যেটা ইফেক্ট ইউজারদের উপরে পড়বে না। সো আমরা যদি একটু এইখানে হেল্প অপশনটা দেখি, আমরা দেখতে পাবো যে এটা আপনার কি, মানে এই পলিসিটা আসলে কি এবং সেটা কি করবে। হ্যাঁ, যেমন এখানে আমাকে বলছে যে দিস পলিসি সেটিংস কন্ট্রোলস দ্য ইউজ অফ বিট লকার অন removable data drives. This policy setting is applied when you turn on BitLocker. এই পলিসিটা তখনই অ্যাপ্লাই হবে যখন আপনি BitLockerটা টার্ন অন করবেন। BitLocker টার্ন অন না করা পর্যন্ত এই পলিসি অ্যাপ্লিকেবল হবে না। দেখেন বলছে যে when this policy settings is enabled, you can select property settings that control how users can configure BitLocker. Choose allow users to apply BitLocker protection on removable data drives. To permit the user to run the BitLocker setup wizard on a removable data drive, choose allow users to suspend and decrypt BitLocker on removable data drives. To permit the user to remove BitLocker drive encryption from the drive or suspend the encryption while maintenance is performance. তাহলে আমার ইউজাররা BitLocker মানে BitLocker উইজারটা দিয়ে তারা এনক্রিপ্ট করতে পারবে কি পারবে না, সেগুলো চাইলে আমরা পলিসির মাধ্যমে কি করতে পারি, সেট করতে পারি। ওকে, তো এখানে আরো অনেকগুলো অপশনস আছে, যেমন এখানে একটা অপশন আছে, থার্ড অপশন আছে ডিনাই রাইট অ্যাক্সেস টু রিমুভেবল ড্রাইভস নট প্রোটেক্টেড বাই BitLocker. ডিনাই রাইট অ্যাক্সেস টু রিমুভেবল ড্রাইভস নট প্রোটেক্টেড বাই BitLocker, অর্থাৎ এমন কোন ডিভাইসে সে রাইট করতে দিবে না যেই ডিভাইসটা BitLocker দ্বারা প্রোটেক্টেড নয়। ওকে, সো আমরা যদি কোনো একটা রিমুভেবল ডিভাইসকে BitLocker দিয়ে প্রোটেক্ট করি, কেবলমাত্র সেই ডিভাইসটাতেই আমরা রাইট করতে পারবো, নর্মাল কোনো পেন ড্রাইভে আমরা রাইট করতে পারবো না। কথা কি বোঝা গেল? ওকে, তো এখানে আরো কিছু অপশনস আছে, যেমন আছে হচ্ছে আপনার কনফিগার ইউজ অফ হার্ডওয়্যার বেসড এনক্রিপশন অফ রিমুভেবল data drives, enforce drive encryption type on removable data drives, allow access to BitLocker protected removable data drives from earlier versions, configure use of passwords for removable data drives, and then choose how BitLocker protected removable drives can be recovered. কেমন যে যখন BitLocker protected থাকবে তাহলে তার removable ড্রাইভসটার রিকভারি অপশনটা কিরকম হবে সেটাও আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এটার ভেতরে যে আমরা দেখতে পাবো বাম দিকে কিছু অপশনস দেখাচ্ছে, আমি এটাকে এনাবলডে ক্লিক করলাম, এখন দেখেন বলছে অ্যালাউ ডেটা রিকভারি এজেন্ট, তার আন্ডারে বলছে কনফিগার ইউজার স্টোরেজ অফ BitLocker রিকভারি ইনফরমেশন, অ্যালাউ 48 ডিজিট রিকভারি পাসওয়ার্ড, অ্যালাউ 20, মানে এখান থেকে আপনি সেট করতে পারেন যে কত বিটের রিকভারি পাসওয়ার্ড হবে। এন্ড দেন এখানে নিচে অপশন আছে দেখেন সেভ BitLocker রিকভারি ইনফরমেশন টু ADDS ফর রিমুভেবল ডেটা ড্রাইভস। ADDS মানে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এটা আসলে একটা ডেটাবেস। যখন আপনি ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্টে যাবেন তখন আপনি চাইলে BitLocker রিকভারি অপশনস গুলোকে আপনি ADDS এ সেভ করে রাখতে পারেন, আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডেটাবেসে সেভ করে রাখতে পারেন। and then configure storage of BitLocker recovery information to ADDS, backup recovery passwords and key packages,
and then do not enable BitLocker until recovery information is stored to a database for removable data drives. So এই ধরনের অপশনস গুলো আমরা চাইলে এখান থেকে সেট করে নিতে পারি। ওকে, তারপরে আমাদের কাছে আরেকটা অপশন আছে, ইউজিং BitLocker অন কম্পিউটারস উইদাউট TPM অর উইথ TPM। TPM মানে কি? TPM মানে হচ্ছে আসলে ট্রাস্টেড প্ল্যাটফর্ম বলা হয়। এটা একটা চিপ যেটা আসলে আমাদের মাদারবোর্ডের সাথে এমবেডেড থাকে। সব মাদারবোর্ডে TPM চিপ থাকবে এমন কোনো কথা নেই। TPM চিপ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে যদি কোনো মাদারবোর্ডে TPM চিপ থেকে থাকে, তাহলে আপনি যদি একটা ড্রাইভকে এনক্রিপ্ট করেন, BitLockerএর মাধ্যমে এনক্রিপ্ট করেন, তাহলে ওই ড্রাইভটা শুধুমাত্র ওই মাদারবোর্ডের থেকেই রান করবে, অন্য কোনো মাদারবোর্ড থেকে এটাকে রান করানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আমার বুটিং এর সময় সে আসলে কি করছে, আইডেন্টিফাই করছে যে এই হার্ড ড্রাইভটা কি আমার হার্ড ড্রাইভ কিনা, নাকি এখানে অন্য কোনো হার্ড ড্রাইভ লাগানো হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এগেইন যখন আপনি এটাকে BitLocker দিয়ে প্রোটেক্ট করবেন, এই ড্রাইভটা যদি কেউ চুরিও করে নিয়ে যায়, সে অন্য কোনো মাদারবোর্ডে এটাকে রান করাতে পারবে না, কারণ TPM তাকে রেকগনাইজ করতে পারবে না। ওকে, তো আমরা চাইলে হার্ড ডিস্কের সাথে TPM কে এনাবেল করতে পারি, যাতে করে হার্ড ডিস্কটা বুট হওয়ার সময় একটা সিকিউরিটি আমরা ওকে দিতে পারি, যে সে এমন কোনো মাদারবোর্ডে বুট করবে না যে মাদারবোর্ডকে সে চিনে না। কেমন? আচ্ছা, তো আমরা TPM কে এনাবেল করার জন্য আমরা এগেইন আমরা চলে যেতে পারি হচ্ছে gpedit.msc তে, যেটাকে আমরা আছি অলরেডি, এবং সেখানে আমরা এই BitLocker এন্ড ড্রাইভ এনক্রিপশনের মধ্যে আমরা পেয়ে যাব উইন্ডোজ কম্পোনেন্ট দেন BitLocker ড্রাইভ এনক্রিপশন পাথ বলে একটা অপশন পাবো আমরা। BitLocker ড্রাইভ এনক্রিপশন পাথ, যেমন ধরেন এখানে আছে BitLocker ড্রাইভ এনক্রিপশন, তার আন্ডারে আছে ফিক্সড ডেটা ড্রাইভস, সে ধরেন আমি অপারেটিং সিস্টেম ড্রাইভস এর কথা বললাম। এখানে দেখেন, এখানে নিচের থেকে যদি আমরা দেখি, এই যে এখানে একটা অপশন আছে, এখানে কনফিগার TPM প্ল্যাটফর্ম ভ্যালিডেশন প্রোফাইল কিংবা কনফিগার TPM প্ল্যাটফর্ম ভ্যালিডেশন প্রোফাইল উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সার্ভার 2008। তারপর আছে কনফিগার TPM ভ্যালিডেশন প্রোফাইল ফর নেটিভ UEFI ফার্মওয়্যার কনফিগারেশন। সো এইখান থেকে চাইলে আমরা TPM কে এনাবেল বা ডিসেবল করতে পারি। শুধু তাই না, এখানে চাইলে আমরা পিনের ব্যবস্থাও করতে পারি। যেমন এখানে একটা অপশন আছে যে ডিসেবল স্ট্যান্ডার্ড ইউজার্স ফ্রম চেঞ্জিং দ্য পিন অর পাসওয়ার্ড। যদি আমরা এই অপশনটা সেট করি, তাহলে যারা স্ট্যান্ডার্ড ইউজার তারা কিন্তু পিন বা পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন তাদের থাকবে না, তারা পিন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। কেমন? তারপর এখানে আরেকটা অপশন আছে, দেখেন কনফিগার মিনিমাম পিন লেন্থ ফর স্টার্টআপ। পিনের লেন্থ কতটুকু হবে, 4টা 5টা ক্যারেক্টার 6টা ক্যারেক্টার, এখান থেকে চাইলে আমরা পিন লেন্থ সেট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া আমাদের কাছে আরো কিছু পলিসিস নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কনফিগারিং পলিসি সেটিংস ফর অফলাইন ফাইলস। অফলাইন ফাইল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে ফর এক্সাম্পল, আপনি একজন এমপ্লয়ি, কোনো একটা কোম্পানিতে জব করছেন, আপনি আপনার ল্যাপটপটা যখন অফিসে আসেন, ল্যাপটপটাকে নিয়ে এসে আপনার নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড হন। যখন আপনি বাসায় চলে যান, তখন কিন্তু আপনি আর কানেক্টেড থাকেন না, আপনি ডিসকানেক্টেড হয়ে যান আপনার অফিসের নেটওয়ার্ক থেকে। ওকে, সো আপনি যখন বাসায় যাবেন বা আপনি যখন অন্য জায়গায় যাবেন যেখানে আপনি নেটওয়ার্কের সাথে কানেক্টেড নয়, তার মানে ওই মুহূর্তে আপনার নেটওয়ার্কে যে সমস্ত আপডেটগুলো হচ্ছে, যে সমস্ত নতুন ফাইল ফোল্ডারগুলো অ্যাড হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আপনার পাওয়ার কথা না, ঠিক কিনা? তো আমরা অফলাইন ফাইল বলতে আসলে সেগুলোকে বোঝাই যেটা হচ্ছে যে আপনি যখন নেটওয়ার্কের বাইরে থাকবেন, তখনও আপনি চাইলে নেটওয়ার্কের ফাইলগুলোকে যেন দেখতে পান। হ্যাঁ, কেমন? নেটওয়ার্কের ফাইল বা ফোল্ডারগুলোকে যেন আপনি দেখতে পান, তার একটা সিস্টেম আছে যে আমরা চাইলে অফলাইনে থেকেও আমাদের নেটওয়ার্কের ফাইলগুলোকে দেখতে পারি। তো এটাকে আমরা বলছি অফলাইন ফাইলস। এবং তার সাথে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। অফলাইন ফাইল সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের ব্যাপারটা হচ্ছে যখন আপনি অফিস থেকে বাড়িতে যাবেন,
তখন নিশ্চয়ই অফিসের যে আপডেটগুলো সেগুলো তো আপনি পাচ্ছেন না। যখনই আপনি অফিস আবার ব্যাক করবেন এবং আপনার কম্পিউটারটাকে বা আপনার ল্যাপটপটাকে যখনই আপনি নেটওয়ার্কের সাথে কানেক্ট করবেন, অটোমেটিক্যালি একটা সিনক্রোনাইজেশন হবে। সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যে সমস্ত ফাইলগুলো এর মধ্যে আপডেট হয়েছে সেগুলো আপডেট হয়ে যাবে আপনার কম্পিউটারে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা নেটওয়ার্কে কানেক্টেড না থেকেও আমি চাইলে অফলাইন ফাইলগুলো দেখতে পারবো। তাহলে আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে আমি নেটওয়ার্কে কানেক্টেড না, তাহলে নেটওয়ার্কের শেয়ার্ড ফোল্ডার আমি দেখবো কিভাবে? হাউ ইট ইজ পসিবল? ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। আমরা অফলাইন ফাইল সেট করে রাখলে সেটা পসিবল। তো যেটা হয় সেটা হচ্ছে কি যে আপনার অফলাইনে আপনি যে ফাইলগুলো দেখতে পান সেটা আসলে একটা ক্যাশে কপি। আপনার সার্ভারের একটা, আপনার নেটওয়ার্কের লোকেশনের কি একটা ক্যাশে কপি জমা হয়ে যায় আপনার মেশিনে, এবং এই কারণেই আপনি যেখানেই যান না কেন আপনি ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পাচ্ছেন। অবভিয়াসলি নতুন নতুনগুলোকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আবার যখনই আপনি নেটওয়ার্কে সাথে কানেক্টেড হবেন তখনই সিনক্রোনাইজেশন হবে এবং অটোমেটিক্যালি সেগুলোও আপনার কম্পিউটারে আপডেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো তার জন্য আমরা একটু পরেই দেখব যে আপনারা নেটওয়ার্কের কেবলটা খুলেও দেখবেন যে আপনি নেটওয়ার্ক শেয়ারে ঢুকতে পারছেন। কেমন? নরমালি তো এটা করার কথা না। নেটওয়ার্ক কেবলই যদি আনপ্লাগ করে দিই তাহলে আমি নেটওয়ার্ক শেয়ারে কিভাবে ঢুকবো? তাহলে দিস ইজ দ্য অফলাইন, দিস ইজ কল অফলাইন ফ্যাসিলিটি, যার মাধ্যমে আপনি ডিসকানেক্টেড অবস্থায়ও আপনার নেটওয়ার্কের শেয়ার ফোল্ডারগুলোতে বা ফাইলগুলোতে অ্যাক্সেস পাচ্ছেন। ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যালি একটু পরেই দেখবো। তো তার আগে আমরা একটু দেখে নিই যে এই অফলাইনের এগেইনস্টে কি কি পলিসিস আছে এবং সেই পলিসিসগুলো কোথা থেকে দেখা যায়। কেমন? ওকে, তো আমরা চলে যাই আবার ওয়ান্স এগেইন আমরা আসলাম হচ্ছে যে আমাদের গ্রুপ পলিসিতে। গ্রুপ পলিসিতে কিভাবে আসতে হয় সেটা অলরেডি আমরা জানি। তো এখন এই অফলাইন রিলেটেড যে পলিসিসগুলো সেগুলো আসলে থাকবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসের আন্ডারে। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসের আন্ডারে নেটওয়ার্ক, যেহেতু এগুলো নেটওয়ার্ক রিলেটেড, সো এগুলো নেটওয়ার্কের ভিতর আছে। অফলাইনটা কি নেটওয়ার্ক রিলেটেড, সো যার কারণে এটা নেটওয়ার্কের ভিতরে পাবো আমরা। এবং অফলাইন ফাইলস ও দিয়ে দেখেন এই যে এখানে আছে অফলাইন ফাইলস। ঠিক আছে? এইখানটাতে আমরা অফলাইন ফাইলসগুলোর পলিসি, অফলাইন রিলেটেড যে পলিসিসগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে? তো দেখেন এখানে একটা অপশন আছে সাব ফোল্ডারস অলওয়েজ অ্যাভেলেবল অফলাইন। তার মানে শুধু মেইন ফোল্ডারটা না, সাব ফোল্ডারটাকেও আমরা চাইলে অফলাইনে অ্যাভেলেবল করে দিতে পারি। তারপরে লিমিট ডিস্ক স্পেস ইউজড বাই অফলাইনস, অফলাইনের জন্য আমরা ডিস্ক স্পেসটাকে লিমিট করে দিতে পারি চাইলে। সো এখানে বিভিন্ন ধরনের পলিসিসগুলো আছে, এগুলো চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। তো আমি আবারও বলছি এই ধরনের পলিসিসগুলো আসলে আপনার ওয়ার্ক গ্রুপ মডেলের জন্য এটা আসলে খুব একটা কার্যকরী নয়। হ্যাঁ, এটা কিসের জন্য কার্যকরী? যখন আপনি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যাবেন, ডোমেইনের জন্য এটা কার্যকরী। তো এগেইন আমরা এখন আপাতত আমাদের এই পলিসিসগুলো কোথায় পাওয়া যায় এবং কি কি ধরনের পলিসিস থাকতে পারে সেগুলো আমরা দেখে নিচ্ছি। পরবর্তীতে আমরা যখন ডোমেইন কন্ট্রোলার নিয়ে কাজ করব তখন নিশ্চয়ই আমরা এই পলিসিসগুলো ডোমেইনের উপরে অ্যাপ্লাই করে তার রেজাল্টটাকে আমরা দেখব। ঠিক আছে? সো এখন আমরা আসলে দেখব যে কিভাবে অফলাইন ফাইল সেট করা যায় যাতে করে আমি অফলাইনে থাকলেও আমার নেটওয়ার্কের শেয়ার্ড ফোল্ডারগুলোতে বা ফাইলগুলোতে অ্যাক্সেস করতে পারি। কেমন? তো তার জন্য আমরা একটা ফোল্ডারকে আগে শেয়ার করে নিই। আমরা ছোট্ট একটা ফোল্ডার শেয়ার করে নিচ্ছি এখানে। আমি এখানে একটা নাম দিলাম, সে ফোল্ডারটার নাম হচ্ছে R28, সরি, বা আইডিবি নাম দিলাম, আইডিবি শেয়ার নাম দিলাম, আইডিবি শেয়ার। ওকে, এবং এটাকে আমি রাইট ক্লিক করে শেয়ার উইতে গিয়ে আমরা এখানে স্পেসিফিক পিপলস, এখান থেকে এভরিওয়ান গ্রুপকে আমরা অ্যাড করে তাদেরকে আমরা রিড রাইট পারমিশন দিয়ে দিলাম। সে রিড রাইট পারমিশন পেয়ে গেল। আচ্ছা, মেক শিওর যে আপনার আইডিবি শেয়ারে
আপনার লোকাল পারমিশনটাও যেন ওইরকম থাকে, রিড রাইট চেঞ্জ করার পারমিশন থাকে, আদারওয়াইজ কিন্তু আপনার নেটওয়ার্কের লোকরা কিন্তু আপনার এই শেয়ারে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে না, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আমরা প্রপার্টিসে গিয়ে আমাদের সিকিউরিটি ট্যাবে গিয়ে আমরা দেখতে পারি যে এভরিওয়ানের জন্য এই ফোল্ডারে কি ধরনের পারমিশন দেয়া আছে, কেমন? তো আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ানের জন্য এখানে পারমিশন দেয়া আছে ফুল কন্ট্রোল, তো তার মানে কোনো প্রবলেম নেই, ঠিক কি না? তারা রিড রাইট করতে পারবে। সো once again আমরা যদি এটা শেয়ারিং এ যাই, আমরা দেখতে পাবো শেয়ার পাথটা দেখাচ্ছে /w8pc কম্পিউটারটার নাম and then /idb শেয়ার, কেমন? তাহলে আমরা এই শেয়ার পাথটা যদি আমরা আমি এখানে একটা ভার্চুয়াল মেশিন অন করেছি, এই ভার্চুয়াল মেশিন থেকে যদি আমরা রানে গিয়ে এটা টাইপ করি এভাবে সে 172.16.1.222, এটা হচ্ছে আমার মেইন মেশিনটার আইপি, যেই মেশিনটাতে আমি ফোল্ডারটিকে শেয়ার করেছিলাম। সো এটাকে যদি আমরা এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে টাইপ করে এন্টার প্রেস করি তাহলে আমি এখানে সমস্ত শেয়ার্ড ফোল্ডারগুলো দেখতে পাবো, যে ফোল্ডারগুলো শেয়ার হয়েছে, কেমন? তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু আগে যেই ফোল্ডারটা শেয়ার করেছি আইডিবি শেয়ার সেটা দেখাচ্ছে, ওকে? তো আমরা আবার মূল মেশিনে একটু ফিরে যাই এবং আইডিবি শেয়ারে আমরা কিছু ইনফরমেশন আমরা রাখি। কেমন? আইডিবি শেয়ারে, তো তার জন্য আমি কিছু জিনিস একটু কপি করে নিচ্ছি, সে এখান থেকে আমি এখান থেকে কিছু জিনিস আমি কপি করে নিলাম, 3টা ফাইল কপি করে নিলাম এন্ড দেন আমরা এখানে ওই শেয়ার্ড ফোল্ডারটার মধ্যে আমরা এটাকে রাখছি, আইডিবি শেয়ারের ভিতরে পেস্ট করলাম, ওকে? ঠিক আছে। নাও আমরা যে মেশিন থেকে আমরা অফলাইনে এই ফোল্ডারগুলো বা ফাইলগুলো দেখতে চাই সেই মেশিন থেকে আমরা আমাদের নেটওয়ার্ক শেয়ারে এইভাবে ঢুকবো, কেমন? রানে গিয়ে আইপিটা টাইপ করে দেন ওকে দিয়ে আমরা নেটওয়ার্ক শেয়ারটাতে যাব এবং এখানে আমরা যেই ফোল্ডারটাকে আমি অফলাইনে দেখতে চাই সেই ফোল্ডারের গায়ে আমরা রাইট ক্লিক করলে দেখবো যে এখানে একটা অপশন পেয়ে যাব অলওয়েজ অ্যাভেলেবল অফলাইন, ক্লিক করলাম অলওয়েজ অ্যাভেলেবল অফলাইনে। সো ইট গোনা টেক সাম টাইম বাট নট টু লং, কারণ এটা খুবই ছোট। ওকে, সো হয়ে গেছে, ওকে? অফলাইনের কাজ শেষ। এখন দেখেন আমি যদি এই মেশিনটাকে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করে দিই, হ্যাঁ, নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করার জন্য আমি নেটওয়ার্কের ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে গেলাম। আপনারা চাইলে আপনাদের যদি নেটওয়ার্ক কেবল থাকে সেটাকেও আনপ্লাগ করে দিতে পারেন, সমস্যা নেই। রাইট ক্লিক এন্ড দেন ডিসেবল, আমি আমার অ্যাডাপ্টারটাকে ডিসেবল করে দিলাম, ওকে? সো নাও let me try to ping first, আমি আগে পিং করে দেখি আমার মূল মেশিনটাকে আমি পাচ্ছি কিনা, পাওয়ার কথা না নাকি? পিং 72.16.1.222, ওকে? ফেলিওর, জেনারেল ফেলিওর, তাহলে নিশ্চয়ই আমার ওই মেশিনটাতে ঢোকারও কথা না, ওই মেশিন থেকে ঢুকতেও পারার কথা না, ঠিক কিনা? তো আমি আবারও রাইট ক্লিক করে রানে যাচ্ছি এবং আবারও আমি ওইভাবে আমার যে পার্টটা ছিল নেটওয়ার্কের সেই পার্টটা এন্টার করলাম। দেখেন স্টিল আই ক্যান সি দা ফোল্ডার আইডিবি শেয়ার, আমি কিন্তু অন্য ফোল্ডারগুলো দেখছি না, শুধুমাত্র আমি যেই ফোল্ডারটাকে বলেছি যে অ্যাভেলেবল অফলাইন শুধু সেটাই দেখতে পাচ্ছি এবং ওখানে ডাবল ক্লিক করে আমি ভেতরেও ঢুকতে পাচ্ছি এবং আমার ইনফরমেশনগুলোও কিন্তু আছে, ওকে? আন্ডারস্ট্যান্ড? সো দিস ইজ কল্ড অফলাইন ফাইলস। এন্ড আমরা একটু দেখি তাহলে অফলাইন ফাইলসের সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। হোয়াট ডাজ সিনক্রোনাইজেশন মিন? আগেও বলেছি সিনক্রোনাইজেশন মিন হচ্ছে যদি আমি আবার আমার নেটওয়ার্কে ব্যাক করি এবং ওইখানে যদি কিছু আপডেট হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সিনক্রোনাইজ করে নিতে পারি, কেমন? তো তার জন্য আমি আবার আমার মূল মেশিনে ব্যাক করছি, মূল মেশিনে আমার যে ফোল্ডারটা ছিল যেটাকে আমি শেয়ার করেছি সেখানে আমি আরেকটা নতুন ফাইল তৈরি করছি, সে এখানে আমি নতুন একটা ফাইল করছি নতুন, দিস ইজ এ নিউ ফাইল এন্ড দেন come on, it got stuck. Okay, so এখানে আমরা কিছু একটা লিখছি, সে this is a offline file added later, okay? Save. Now আমরা এই মেশিনটাকে আবার অনলাইনে নিয়ে আসি, কেমন? আবার আমি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই, ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, অ্যাডাপ্টার সেটিংস এন্ড দেন এটাকে আমরা বললাম এনেবল, ওকে? নাও আই এম কানেক্টেড,
ঠিক আছে। এখন দেখেন কানেক্ট হওয়ার পর আমরা যদি এখানটাতে যাই সার্চে গিয়ে আমি এখানে লিখলাম সিনক্রোনাইজেশন, হ্যাঁ সিনক লিখলেই হবে, দেখবেন এখানে সিনক সেটিংস বলে একটা অপশন চলে আসবে। সিনক সেটিংসে ক্লিক করলাম, ওকে। তো চাইলে আমরা এখানে দেখেন সিনকের অপশন আছে, সিনক করতে পারি আমরা। কার সাথে সিনক করব, সে বলছে যে সিনক সেটিংস উইথ ওয়ান ড্রাইভ। যদি আমরা চাই যে এটাকে আমরা সিন করব ওয়ান ড্রাইভের সাথে, তাহলে আমরা এটা করতে পারি। তার জন্য আমাদের কি লাগবে, একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। এছাড়া আমরা যদি লোকাল সিনক্রোনাইজেশন দেখতে চাই, তার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। এখানেও আমরা একটা সিনক্রোনাইজেশন অপশন পেয়ে যাব, লোকাল সিনক্রোনাইজেশন। ক্যাটাগরিটাকে আমি লার্জ করে নিচ্ছি, সিনক সেন্টার, ওকে। সিনক সেন্টারে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন এখানে এই যে অফলাইন ফাইল ফোল্ডারটা দেখাচ্ছে, এবং ওখানে ক্লিক করলে আমরা উপরে পেয়ে যাব সিনক। কেমন, সিনকে ক্লিক করলাম, আপডেট হয়ে গেছে, সিনক কমপ্লিটেড। ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করে নিচ্ছি। হ্যাঁ, অটো করা যায়, আপনি চাইলে শিডিউল সেট করে নিতে পারেন। এখানে শিডিউলের অপশন আছে যে কখন হবে, কেমন। আচ্ছা, তো আমরা এটা সিন করে নিলাম, এন্ড দেন আমি এটাকে আবার ডিসকানেক্ট করে নিচ্ছি। এন্ড দেন আমরা আরেকবার নেটওয়ার্ক শেয়ারে যাচ্ছি, আইডিবি শেয়ার। নাও লুক, আমরা যেটা নতুন ফাইল করেছি সেটা এখানে চলে আসছে। দিস ইজ এ নিউ ফাইল, আপডেট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, so this is what called synchronization and offline files. ওকে গাইজ, আজকে আমার মনে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই।